নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ। আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে। হ্যাঁ, বড় ঘোষণা রাজ্য সরকারের। আর নয় চুক্তিভিত্তিক কর্মচারী কারা নিয়োগ পাবে না জানুন। বড় সিদ্ধান্ত ঘোষণা করে দিল রাজ্য সরকারকে। কী আপডেট আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে এটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চুক্তিভিত্তিক কর্মী ও অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ কড়াকড়ি। নতুন নির্দেশিকা। রাজ্য সরকারের মতে এই ধরনের প্রবণতা সরকারি চাকরিতে সমান সুযোগের নীতির পরিপন্থী। একই সঙ্গে কর্মীদের পদোন্নতির সুযোগ কমিয়ে দেয় এবং আর্থিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণেই প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যপালের নির্দেশে নতুন কয়েকটি নীতি কার্যকর করা হয়। দ্য ওয়ার্ল্ড ব্যুরো সরকারি দপ্তরের ওয়েস্ট বেঙ্গল নিউজ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগকারী সংস্থার মেয়াদ বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পুনর্নিয়োগ ক্ষেত্রে আর আগের মতো নিয়ম চলবে না। এই ধরনের সিদ্ধান্ত স্বচ্ছতা, জবাবদিহি এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সরকারি দপ্তর এবং তাদের অধীনস্থ দপ্তরগুলির নিয়মিতভাবে অর্থ দপ্তর এবং কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্থার দপ্তরের কাছে চুক্তিভিত্তিক কর্মী সরবরাহকারী সংস্থার মেয়াদ বাড়ানো এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পুনর্নিয়োগ বা পুনরায় কাজে যুক্ত করার অনুমোদন চেয়ে আবেদন করেছে। অনেক ক্ষেত্রেই এটি রুটিন প্রক্রিয়া পরিণত হয়েছে। এমন অভিযোগ রয়েছে অর্থ দপ্তরের কোনো অনুমোদন ছাড়াই কোথাও কোথাও এই ধরনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সরকারের মতে এই ধরনের প্রবণতা সরকারি চাকরিতে সমান সুযোগ নীতির পরিপন্থী। একই সঙ্গে অধীনস্থ কর্মীদের পদোন্নতির সুযোগ কমিয়ে দেয় এবং আর্থিক শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণেই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যপালের নির্দেশে নতুন কয়েকটি নীতি কার্যকর করা হয়েছে। নির্দেশিকা আরও বলা হয়েছে, কোনো চুক্তির মেয়াদ শেষ হওয়া, কোনো কর্মীর অবসরে যাওয়া অন্তত 3 মাস আগে সংশ্লিষ্ট দপ্তরকে বিকল্প কর্মী চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে পর্যাপ্ত সময় নিয়ে দায়িত্ব হস্তান্তর এবং নতুন কর্মীদের কাজ শেখানোর সুযোগ থাকে। প্রতিটি দপ্তরের প্রধানকে সম্ভাব্য শূন্য পদগুলি নিয়ে প্রতি মাসে পর্যালোচনা করতে হবে এবং সেই তালিকা নিয়মিতভাবে অর্থ দপ্তরের কর্মীবর্গ প্রশাসনিক সংস্থার ওপর এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মীদের চাকরিতে মেয়াদ বৃদ্ধি কোনো অবস্থাতেই নিয়মে পরিণত হতে পারে না। সময় মতো বিকল্প ব্যবস্থা না করার মেয়াদ বাড়ানোর প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পুনর্নিয়োগ শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে উপযুক্ত বিকল্প না থাকলে অথবা জনস্বার্থে একান্ত প্রয়োজন হলে বিবেচনা করা হবে। আরও বলা হয়েছে, অনুমোদন ছাড়া কোনো কর্মীর মেয়াদ বৃদ্ধি বা পুনর্নিয়োগ করা হলে পরে সেই অনুমোদন ছাড় প্রবণতাকে নেতিবাচকভাবে দেখা হবে। একইভাবে শূন্যপদ পূরণের প্রক্রিয়া সময় মতো শুরু না করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর এই নির্দেশিকা শুধু সরকারি দপ্তরে সীমাবদ্ধ থাকবে না, স্থানীয় স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, আইন দ্বারা গঠিত সংস্থা এবং অন্যান্য আধা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সবশেষে জানানো হয়েছে, এই নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের প্রধানের উপর বর্তাবে। নিজেদের অধিক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে তাদের ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।